فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে জুমার দিনে জুমার সালাতের জন্য খুতবা শোনার জন্য আগে মসজিদে আসতে পেরেছি। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, যেভাবে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি, মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের জুমার খুতবার আলোচ্য বিষয় ধারাবাহিকভাবে চলছে ঈমান ভঙ্গের কারণসমূহ। আজকে আমাদের যে পয়েন্টে আলোচনা হবে জাদুবিদ্যা, যোগ জাদু, তন্ত্র মন্ত্র, এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি, নির্দেশনা কি, সেই সম্পর্কে আলোচনা করব। বাকি সামনে যতটুকু সময় পাই আলোচনা করব ইনশাআল্লাহ। অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে জাদু, যেটাকে ইংলিশে বলে ম্যাজিক, জাদুর ইংলিশ হলো ম্যাজিক। ছোট ছোট বাচ্চারাও ম্যাজিক খুব পছন্দ করে, ম্যাজিশিয়ানদের ভালোবাসে, ম্যাজিশিয়ানদের নাম মুখস্থ করে কে কত বেশি জাদু দেখাতে পারে। বাচ্চারা তো দূরের কথা, আজ আমাদের সমাজের বড় মানুষও জানে না যে জাদুবিদ্যা একটি কুফরি মতবাদ, যেটাকে আরবিতে সেহের বলে। কোরআন এবং সুন্নাহ সুস্পষ্ট ভাবে এটাকে কুফরি বলেছে। জাদুবিদ্যা দিয়ে কি হয়? কেউ কেউ ভালো কিছু অর্জন করতে চায়, মন্দ কিছুকে বর্জন করতে চায়। আবার কেউ স্বামী স্ত্রীর মধ্যে যোগ সাজস তৈরি করতে চায়। স্ত্রী চায় স্বামী আমাকে বেশি ভালোবাসুক, স্বামী চায় স্ত্রী আমাকে বেশি ভালোবাসুক। এটি সবাই চাইবে, এটি স্বাভাবিক। কিন্তু একে অপরের প্রতি যখন সন্দেহ তৈরি হয়, তখন তারা জাদুর দিকে ঝুঁকে কিভাবে স্বামীকে বশে আনা যায়। আবার স্ত্রীকে যখন সন্দেহ করে, স্বামী তখন খোঁজে কিভাবে স্ত্রীকে বশে আনা যায়। এটি অনেক চলছে বর্তমানে। আমাদের কাছেও অনেক মানুষ আসে যে এমন কি পদ্ধতি আছে, স্বামী হাতছাড়া হয়ে যাচ্ছে বা পরকীয়ায় লিপ্ত, তাকে কিভাবে বশে রাখা যায়। আবার অনেক স্বামী আসে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত বা আমাকে ততটা গুরুত্ব দেয় না, কিভাবে বশে আনা যায়।
আমাদের কাছে আসলে কোরআন এবং সুন্নায় যে নির্দেশনা আসে সেই অনুযায়ী শরীয়ত সম্মত কোনো পদ্ধতি থাকলে সেটি আমরা অবলম্বন করি, অর্থাৎ রুকিয়াতুশ শারঈয়া। কিন্তু আমাদের মতো অন্য কোনো মানুষের কাছে যদি যায়, তারা যদি শরীয়ত না বোঝে, তাদেরকে জাদু দিয়েই কাজ করায়। এমনকি আমাদের রাস্তায় দেখবেন অনেক তান্ত্রিকদের অ্যাডভার্টাইজ, অমুক তান্ত্রিক তুমুক তান্ত্রিক, তার এই এই ক্ষমতা, সব কিছু করতে পারে তারা। মানুষ সেই দিকে ঝোঁকে। অপর দিকে উঠতি বয়সী ছেলে মেয়েরা কোনো মেয়েকে পছন্দ হয়েছে, তাকে কিভাবে বাগে আনবে সেই পদ্ধতি অবলম্বন করতে চায়, এক সময় তারা জাদুতে জড়িয়ে যায়। বিপরীতে মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, তাকে কিভাবে বাগে আনবে সেও একই পদ্ধতি অবলম্বন করে, যেগুলো জাদু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকো, এড়িয়ে চলো। ক্বালু ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কি? ওমা হুন্না, সেগুলো কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশশিরকু বিল্লাহ, ধ্বংসাত্মক 10টি কাজের 1 নাম্বারই হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, শিরিক করা। 2 নাম্বারই হলো আসসিহরু, জাদু। জাদু থেকে দূরে থাকতে হবে। যখনই আমরা জানবো এটি জাদু, এটি ম্যাজিক, তার থেকে দূরে থাকতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এমন মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, যাকে হত্যা করা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। অর্থাৎ কোনো মুসলিম, বিশেষ করে কোনো মুসলিমের রক্ত অন্য কোনো মুসলিমের জন্য হালাল নয়, হারাম। ওয়া আকলুর রিবা, এবং সুদ খাওয়া দেওয়া, লেনদেন করা, হিসাব নিকাশ করা, সুদ কেন্দ্রিক যত লেনদেন আছে এগুলো হলো ধ্বংসাত্মক কাজ, এ থেকে দূরে থাকতে হবে। ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা, ইয়াতীমের সম্পদ লুণ্ঠন করা, ইয়াতীমদের সম্পদ করগত করা, যেই কোনো কৌশলে অন্যায়ভাবে এটিকে গ্রহণ করা, ধ্বংসাত্মক 7টি কাজের মধ্যে অন্যতম, যেটি আমাদের সমাজে অহরহ চলছে। কিভাবে চলছে? বাবা মারা গিয়েছে, এখন বোনরা রয়েছে, তারাও ইয়াতীম, ভাইরা রয়েছে, তারাও ইয়াতীম। ক্ষমতাধর কেউ যদি এগুলোকে হস্তগত করে, ইয়াতীমদের সম্পদ সে ভক্ষণ করলো, সে আগুন ভক্ষণ করলো। যখনই মারা গেল, সর্বপ্রথম কাজ হলো তাকে দাফন কাফন করাতে হবে। এরপরে ফিরে এসে তার রেখে যাওয়া কি কি সম্পদ রয়েছে, সেটি জায়গা জমি হোক, ব্যাংক ব্যালেন্স হোক, স্বর্ণরৌপ্য হোক, ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, যত ধরনের স্থাবর অস্থাবর সম্পদ আছে, সব তাকে দাফন করিয়ে এসে সবাই বসবে, হিসাব করে কে কে ওয়ারিস আছে তাদের মধ্যে বন্টন করতে হবে। তাদের ঋণ পরিশোধ করে বাকি সম্পদকে বন্টন করে দিতে হবে। একদিন সময় অতিবাহিত যদি হয়, এইখান থেকে 1 টাকাও যদি অন্যায়ভাবে হিসাব ছাড়া কারো পেটে ঢোকে, সে ব্যক্তি ইয়াতীমদের হক নষ্ট করলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কিন্তু আমাদের সমাজ এভাবেই চলছে। বাবা মারা গিয়েছে আজকের 25 বছর, তাদের সম্পদ এখনো বন্টন হয় নাই, ভাইরাই ভোগ বিলাস করে যাচ্ছে। এ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটি ধ্বংসাত্মক কাজ হলো ওয়া তাওয়াল্লি ইয়াউমা যাহফি, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। কাফেরদের সাথে যখন যুদ্ধে লিপ্ত হবে, সেই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করাও ধ্বংসাত্মক একটি কাজ। ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আরেকটি হলো সতী সাধী নারীদের অপবাদ দেওয়া। কোনো মুমিনা নারীদেরকে যদি অপবাদ দেয়, সে জিনা করেছে, সাক্ষী যদি 4 জন উপস্থিত করতে না পারে, তবে সে ব্যক্তি অপবাদ দিল, তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। আজকে যেই বিষয় আলোচনা, আর সিহর, জাদু,
জাদু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্ট ভাবে বলেছেন, সূরা বাকারার 102 নম্বর আয়াত। জাদু কখন থেকে শুরু হয়েছে, কোন সমাজে বেশি চর্চা হতো, এ সম্পর্কে কোরআনে ধারণা পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমানের রাজত্বকালে শয়তান যা তেলাওয়াত করত, শয়তান যা আবৃত্তি করত, তন্ত্র মন্ত্র বলতো, এইগুলো তারা অনুসরণ করত এক শ্রেণীর মানুষ। ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, বরং শয়তানি কুফরি করেছে। ইউআল্লিমুনান নাসা সিহরা, সেই মানুষরা তাদের কাছ থেকে সিহর জাদু শিখে নিত, অর্থাৎ শয়তান মানুষগণকে জাদু শিক্ষা দিত। ইউআল্লিমুনান নাসা, মানুষদিগকে শিক্ষা দিত আর সিহরা জাদু। সেই সমাজের মানুষরা মনে করত সুলাইমান আলাইহিস সালাম বড় জাদুকর। ইতিহাস থেকে জানা যায়, বিভিন্ন তাফসীর গ্রন্থ থেকে, বিভিন্ন রিওয়ায়াত থেকে জানা যায়, অনেক বর্ণনা আছে, ইসরাইলি বর্ণনা। সেই দিকে যদি না যাই, সুস্পষ্টভাবে সহিহ রিওয়ায়াতে যেগুলো পাওয়া যায়, সুলাইমান আলাইহিস সালামের জামানায় অনেক মানুষ জাদু চর্চা করত, জাদু শিখত। এর বিরুদ্ধে সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, যাদের কাছে জাদু সংক্রান্ত যত বই আছে, যত পুস্তিকা রয়েছে, যত অনুলিপি রয়েছে, সব সংগ্রহ করো। সব সংগ্রহ করে আনা হলো। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনের নিচে সেগুলোকে গেড়ে দিলেন, যাতে করে কেউ এগুলোকে আর নিতে না পারে, এগুলো চর্চা করতে না পারে। তার ইন্তেকালের পরে মানুষরা তার সিংহাসনের নিচে যখন এরকম জাদুর বই পাইল, সবাই ধারণা করলো, বিশ্বাস করলো যে সুলাইমান আলাইহিস সালামের এত বড় রাজত্ব তিনি করেছেন জাদুর মাধ্যমে। কিসের মাধ্যমে? জাদুর মাধ্যমে। মিথ্যা একজন নবীকে তারা কত দূর অপবাদ দিয়েছে, যে সুলাইমান আলাইহিস সালাম জাদুকে বাদ দেওয়ার জন্য, জাদু চর্চা থেকে দূরে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি ছিলেন একজন জলিলুল কাদার নবী। তার বিরুদ্ধেই তারা অপপ্রচার চালালো। এরা কারা? সেই সমস্ত ইয়াহুদি যারা নিজেদেরকে কিতাবের অনুসারী দাবি করত। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাকে বাদ দিয়ে তারা জাদু চর্চা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। বাবিল শহরে দুইজন মালায়েকা ছিল, হারুত এবং মারুত। এই দুইজনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা, পরীক্ষা স্বরূপ জাদু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা কি করত? ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন, তারা কাউকে শিক্ষা দিত না এই জাদু, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ না তারা বলতো, ইন্নামা নাহনু ফিতনাতুন, যে নিশ্চয়ই আমরা হলাম পরীক্ষা। আমরা কি? পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন বনি ইসরাইলদের উপরে, যে তোমরা যদি জাদু শিখতে চাও, ফালা তাকফুর, তোমরা কুফরি করিও না। কুফরি করিও না মানে, তোমরা যদি এই জাদুবিদ্যা চর্চা করো, শিখো, তবে সর্বপ্রথম তোমাদের ঈমান ছুটে যাবে। সর্বপ্রথম তোমরা যে ঈমানের উপরে আছো, তোমরা যে কিতাবের অনুসারী, এখন তোমরা যদি জাদুবিদ্যা শিক্ষা করো, তোমাদের ঈমান সর্বপ্রথম ছুটে যাবে। ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ হলো জাদুবিদ্যা, যেটি একটি পরীক্ষা। তোমরা তো কিতাবের অনুসারী, তোমরা কিতাবের অনুসরণ করো, বিপরীতে আমাদের কাছে এসো না। যতক্ষণ না তোমাদের ঈমান হারাবে, ততক্ষণ পর্যন্ত জাদু শিখতে পারবে না। তারা কি করতো? ফায়াতাআল্লামুনা মিনহুমা, তাদের কাছ থেকে তারা এগুলোকে শিখে নিত। মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীকে আলাদা করার জন্য তারা জাদু শিখত। এখন তো অনেকে মনে করে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থির রাখার জন্য, বজায় রাখার জন্য জাদু করে। আর সেই সময় মানুষ স্বামী স্ত্রীর সম্পর্ক ছেদ করার জন্য জাদু শিখত। জাদু কখনো উপকার নিয়ে আসে না, সেই সম্পর্কে সামনে বলবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা হুম বিদারজিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, তারা যাদের মাধ্যমে যে মানুষের ক্ষতি সাধন করে আল্লাহর অনুমতি ছাড়া কোনোই ক্ষতি সাধন করতে পারে না। ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা যা কিছু অর্জন করে শিখে এর দ্বারা মানুষের ক্ষতি হয়, কোনো ধরনের উপকার হয় না। ওয়ালাকাদ আলিমু, অবশ্যই তারা জানতো, লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে ব্যক্তি জাদুবিদ্যা অর্জন করবে, ক্রয় করবে, আখিরাতে তার কোনোই অংশ নাই। তার মানে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, মরার সাথে সাথে সে ব্যক্তি জাহান্নামী, তার কোনো আখিরাতে অংশ নেই, অর্থাৎ জান্নাতের কোনো সুসংবাদ নেই। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, তারা যেগুলো ক্রয় করে এটা কতই না খারাপ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। জাদু কি? জাদু হলো একটি শয়তানির কুফরি মন্ত্র তন্ত্র, এমন কিছু করে, জাদু করে প্রথমত মানুষের নজরে, যেটাকে নজরবন্দি বলা হয়। সামনে আছে একটি দড়ি, যেই দর্শক আছে তাদের নজরের উপরে প্রভাব পড়বে জাদু, তারা মনে করবে এগুলো সাপ দৌড়দৌড়ি করে, বিভিন্ন রকমের দেখা যেতে পারে। যার জ্বলন্ত প্রমাণ মূসা আলাইহিস সালামের জামানায় রাজকীয় যে জাদুকররা ছিল, মূসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো, মূসার হাতের লাঠি নিচে সারলে আল্লাহর হুকুমে অজগর সাপে পরিণত হয়। এটি ছিল মুআজিজা, এটি ছিল মুআজিজা। আর সেই সময়ের মানুষ জাদু চর্চা করত, এরা রশি জাতীয় কোনো কিছু নিচে ছাড়লে মানুষ দেখতো সেগুলো দৌড়দৌড়ি করে সাপে পরিণত হয়েছে, আসলে সেগুলো সাপ না, রশি থাকতো। তারা চ্যালেঞ্জ করলো মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম রাজ দরবারে গিয়ে তাদের জাদুকে প্রদর্শন করতে বলল। তারা তাদের হাতের রশি ছাড়লো, সেগুলো এরকম ঝুপঝাপ করলো, দৌড়দৌড়ি করলো। এমনকি মূসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল হওয়ার পরেও এই জাদু আক্রান্ত হয়ে তিনিও দেখতে পারলেন সেগুলো সাপ হয়ে গিয়েছে। জাদু এমন একটি বিষয় যা সত্য, জাদুটা সত্য, জাদুর ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। জাদুতে আক্রান্ত হয়েছিলেন মূসা আলাইহিস সালাম, জাদুতে আক্রান্ত হয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাদুকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বর্তমানে অধিকাংশ মহিলারা জাদু আক্রান্ত, বর্তমানে অধিকাংশ যুবকরা জাদুতে আক্রান্ত। আপনি বুঝতেছেন না যে তারা কিভাবে জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছে। এটি শয়তান করছে। লম্বা হিস্টোরি আমি বলতে চাই না, জুমার খুতবা সংক্ষিপ্ত সময়। মূসা আলাইহিস সালাম দেখলেন সেগুলো সাপ হয়ে দৌড়দৌড়ি করছে। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি ছাড়লেন, তার হাতের লাঠি, তার মুআজিজা ছিল সাপ হয়ে, ওগুলোকে সব গিলে গিলে খেয়ে ফেললো। এরপরে জাদুকররা দেখলো, জাদুকররা তো জানে আমরা করেছি জাদু, আমাদের এগুলো তো সাপ হয়নি, কিন্তু মূসা আলাইহিস সালাম যেটিকে ছাড়লেন সেটি সত্যিকারের সাপ হয়ে গিয়েছে, আমাদের জাদুকে সব খেয়ে ফেললো। তখনই তারা ঈমান আনলো যে আমরা যেটি করি সেগুলো তন্ত্র মন্ত্র দিয়ে জাদু করি, এটি সত্য নয়, এগুলো ধোঁকা, এগুলো ধোঁকাবাজি, মানুষের নজরবন্দি করি, এগুলোর আসলে কোনো ক্ষমতা নেই। কিন্তু মূসা যেটি করলো এটি অলৌকিক, এটি কোনো প্রাকৃতিক বিষয় নয়, এটি সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ছাড়া আর কিছুই নয়। সাথে সাথে জাদুকররা ঈমান আনলো মূসা আলাইহিস সালামের উপরে, এক আল্লাহকে বিশ্বাস করলো। আর সেই সময় ফেরাউন ঘোষণা দিল যে তোমরা যে মূসাকে নবী হিসেবে মেনে নিলে, মূসার রবের প্রতি ঈমান আনলে আমার অনুমতি ছাড়াই, আমি হলাম রাজা, আমি হলাম ক্ষমতাধর, আমি হলাম তোমাদের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি, আমি আনলাম তোমাদেরকে মূসার সাথে চ্যালেঞ্জ করার জন্য, আর তোমরা মূসার প্রতি ঈমান আনলে আমার অনুমতি ছাড়া, কাজে আমি তোমাদের পায়ের রক পিছন দিক দিয়ে কেটে দেব। পরবর্তীতে এই সমস্ত ঈমানদার যারা আগে জাদুকর ছিল পরে ঈমান এনেছে, এদের পায়ের রক পিছন দিক দিয়ে কেটে দিয়েছে এই ফিরাউনের বাহিনী, ফিরাউনের হুকুমে। অনেকেই আবার ঈমান থেকে সরে গিয়েছেন, কিন্তু অধিকাংশ জাদুকররা ঈমানের উপর অটল ছিলেন, সে অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে।
অর্থাৎ জাদু এমন একটি বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল ইহুদিরা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গিয়েছেন, এমন অসুস্থ, শুকিয়ে গিয়েছেন, কোনো খাওয়া দাওয়া নেই, কোনো ঔষধে কাজ করে না, কেউ জানে না কি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে দুইটি সূরা দিয়ে পাঠালেন, সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। জিবরাইল আমিন এসে তাকে জানিয়ে দিলেন, আপনাকে ইহুদিরা জাদু করেছে, জাদুর এই এই বস্তু অমুক কূপের ভিতরে তারা ফেলেছে। জিবরাইল আমিন সেখান থেকে উঠালো জাদুর যত জিনিসপত্র ছিল সেগুলোকে খুলে দিলেন এবং তাকে আমল দিয়ে দিলেন সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস এবং সূরাতুন নাস। এই দুইটি সূরার ভিতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর শিফা দিয়ে দিলেন। কেউ যদি জাদু আক্রান্ত হয়, এক আল্লাহর উপরে ভরসা করে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের আমল যদি করে, কোনো জাদু তার কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। যেমন করে কোনো মানুষকে বেঁধে রাখার পরে যদি তার বাত খুলে দেওয়া হয়, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এতদিন বেঁধে রেখেছিল, এখন তিনি ছাড়া পেয়েছেন, খুলে গেলেন, গা ঝাড়া দিয়ে উঠলেন, পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আপনাকে আমি যে জিনিসটি বুঝাতে চাই, জাদু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও কাজ করে, সেখানে আপনি আমি কোথায় আছি? অনেক মানুষ মনে করে থাকে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের জাদু কোনো কাজ করে না। অনেকে বিশ্বাস করে না এরকম। বিষয়টি কিন্তু এমন নয়। মসজিদের ইমাম, তাকে মনে হয় জাদু আক্রান্ত করে না, না, বিষয়টি এমন নয়। জাদু থেকে বাঁচার জন্য ক্ষতিকর অসাধু এই যোগ জাদু থেকে বাঁচার জন্য যে সুন্নাহ পদ্ধতি, আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো অবলম্বন না করলে যে কোনো সময় আপনি জাদু আক্রান্ত হয়ে যেতে পারেন। আর জাদু আক্রান্ত হয়ে গেলে এরপরে তার থেকে বাঁচার জন্য আপনার যদি জাদুতে জড়িয়ে যান, আপনি শিরক করলেন, কুফরি করলেন, ঈমান থেকে সরে যাবেন। অনেকেই প্রশ্ন করে, আমাকে জাদু করা হয়েছে, জাদু থেকে বাঁচবো কিভাবে? আর একজন বলেছে তোমাকেও জাদু করতে হবে। আর একজনের তান্ত্রিকের কাছে গিয়ে তিনি জাদু থেকে বাঁচার জন্য বিপরীতে জাদু করলেন, স্পষ্ট শিরক করলেন, কুফরি করলেন, ইসলাম থেকে সরে গেলেন। জাদু থেকে বাঁচার জন্য জাদু করা যাবে না। জাদু শিরক কেন? প্রথমত জাদু করতে হয় শয়তানের বশ্যতা স্বীকার করে। জাদু হলো শয়তানের ভেলকিবাজি, শয়তানের অদৃশ্য ক্ষমতা। শয়তানকে আমরা কেউ প্রকাশ্যে দেখি না, আসলে অদৃশ্য শক্তি। তো শয়তান এর পূজা করতে হয়, শয়তানের বশ্যতায় আনতে হয়, জিনকে বশ্যতায় আনতে হয়। অনেককে বলতে শোনা যায়, অমুক হুজুরের কাছে 7টি জিন আছে, ওই হুজুরের কাছে 100 জিন আছে, জিনের মাধ্যমে বিভিন্ন কাজ করায়। আপনাকে জেনে রাখতে হবে, জিন থেকেই হলো শয়তান। জিনের মধ্যে অধিকাংশ জিনই হলো বদ, অধিকাংশ জিনই হলো শয়তানের অনুসারী। এই জিনদেরকে বশ্যতায় আনতে হলে, বশে আনতে হলে জিনদের প্রথমত দাবি থাকে, তুমি আমার এই এই দাবি মানো, এরপরে তোমার আমি এই দাবি মানব। শয়তান, জিন তাদের কি দাবি দেয়? প্রথমে হলো তুমি ইসলামের বিরোধিতা করবে, এমন বাক্য তুমি উচ্চারণ করবে যে বাক্য উচ্চারণ করার সাথে সাথে ইসলাম থেকে সরে যায়। যেটি 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বাবেল শহরের মালাইকা যারা ফিতনা পরীক্ষা স্বরূপ এসেছিল, তারাও, তাদের কাছে কেউ যদি যেত জাদু শেখার জন্য, তারা বলতো তোমরা এটি শিক্ষা অর্জন করো না, যদি তোমরা এটি শেখো তবে তোমরা কুফরি করবে। এখন দেখো, তোমরা কুফরি করবে না তোমরা তোমাদের কিতাবে অনুসরণ করবে। যদি তারা কিতাবকে বাদ দিয়ে
এই হারুত এবং মারুত মালাইকা থেকে তারা জাদু শিখতো, তার মানেই হলো ঈমান থেকে সরে যেত। বর্তমান সময়ে যত জাদুকর আছে এরা হলো সব শয়তানের অনুসারী। বেশভূষায়, কথাবার্তায় যতই আকর্ষিত মনে হোক না কেন, বাস্তবিকে গোপনে এরা বিভিন্ন সময়, বিশেষ করে আমাবস্যার রাত্রে, এদের বিশেষ বিশেষ রাত রয়েছে, সেই রাত্রে গিয়ে শয়তানের পূজা করে। এটি আপনি আমি জানি না, আপনার আমার সামনে হয়তো ভালো সূরাতে আসে, ভালো চেহারায়, ভালো পোশাকে আসে, কিন্তু তারা শয়তানের পূজারী। এজন্য এটি শিরক। এর বিপরীতে আরেকটি দিক হলো, এই জাদু দিয়ে তারা অদৃশ্যের সংবাদ প্রচার করতে চায়, গায়েবের সংবাদ, গায়েবের বিষয়গুলো এরা মানুষের সামনে আনে, যেটি হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে রয়েছে। গায়েবের খবর কার কাছে? আল্লাহর কাছে। আর জাদুকররা মনে করে আমরা গায়েবের সংবাদ দেই। যদি কোনো ব্যক্তি এটি বিশ্বাস করে, সে ব্যক্তির সাথে সাথে শিরক করলো, ইসলাম থেকে সরে গেল। এই জন্য আপনাদেরকে সতর্ক করছি, জাদু এমন একটি বিষয়, বর্তমানে অনলাইনে মোবাইল ব্যবহার যারা করে, মোবাইলের মাধ্যমেও জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার সাথে কিছু রুকিয়াতুশ শারিয়া করেন এরকম শায়েখ বাংলাদেশে সহি আকীদাত, এদের আলোচনায়, এদের কাছ থেকে জানতে পারলাম, এদের গবেষণায়, যে শয়তান ঈমানদারদের ঈমান হরণ করার জন্য পিছনে লেগে জাদু করে। কেন? একে যদি জাদু আক্রান্ত করা যায়, জাদু থেকে বাঁচার জন্য সে পথ খুঁজবে, পথ খুঁজতে গিয়ে সেও জাদুতে আক্রান্ত হয়ে যাবে, সেও জাদু বিদ্যার সাথে জড়িত হয়ে যাবে। এরকম তার ঈমানকে হরণ করা যায়। বিশেষ করে ঈমানদার পুরুষ একটু শক্তিশালী হয়, বুদ্ধিমান হয়, বিভিন্ন জায়গা থেকে তালিম তরবিয়াত পায়। এদেরকে ব্যস্ত রাখার জন্য, এদেরকে বিপদে ফিতনায় ফেলানোর জন্য এদের কাছে শয়তান যখন আসতে পারে না, এদের ফ্যামিলিকে আক্রান্ত করে। ভালো করে বুঝেন, আমাদের পরিবার সবচেয়ে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা যারা সকাল সন্ধ্যার আমল করি, আমরা যারা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করি, বাথরুমে ঢোকার দোয়া পড়ি, বাথরুম থেকে বের হয়ে আমল করি, যেই আমলগুলো করলে শয়তান কাছে আসতে পারে না, যে আমলগুলো করলে জাদুবিদ্যা কাজ করে না, আপনি ঈমানদারদের দাওয়াতি কাজ করেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাজ করেন, শয়তান আপনাকে বাগে আনতে পারছে না। আপনার পরিবারের পিছনে লেগে থেকে এদের কাউকে যদি আক্রান্ত করতে পারে, তবে আপনি সেখানেই ব্যস্ত হয়ে যাবেন, আপনি বাইরে আর বেশি কাজ করতে পারবেন না। বিশাল চক্রান্ত শয়তানের। এজন্য আমাদের পরিবাররা সবচেয়ে বেশি ঝুঁকিতে, তাদের সতর্ক থাকতে হবে। মহিলাদেরকে খুব সহজেই পেয়ে যায় শয়তান। মহিলাদেরকে বাথরুমে যায়, বাথরুমে ঢোকার সময় এরা অবহেলায়, গাফেলতির কারণে দোয়া পড়ে না, আবার বাথরুম থেকে বের হয়, এমনকি বাথরুমে ঢুকে একবারে উলঙ্গ হয়ে গোসল করে। সে যদি দোয়া পড়ে না ঢুকে, শয়তান তাকে দেখে আকৃষ্ট হয়, সেখান থেকে আসর করে। এর সাথে যে আসলো, এরপরে এর যে পাগলামি শুরু হলো, এরপর যে অসুস্থ হলো, এর পিছনে আপনি ব্যস্ত হয়ে যাবেন, দুনিয়া আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পুরো পরিবার ধ্বংস। এজন্য সতর্ক থাকতে হবে। আপনার পরিবারকে আপনি বলবেন, কোনোভাবেই যেন বাথরুমে বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ বলবে, দোয়া পড়বে। শুধু দোয়া পড়লে, ভিতরে ঢুকলে শয়তান তাকে দেখে কিন্তু ধোঁকা দিতে পারে না, আকৃষ্ট করতে পারে না, তাকে ব্যবহার করতে পারে না। আর বিসমিল্লাহ যদি বলে, এরপরে দোয়া পড়ে, এরপরে যদি বাথরুমে ঢোকে, শয়তানকে যেরকম দেখা যায় না, শয়তানও ওই মানুষকে দেখতে পায় না। এজন্য বিসমিল্লাহ বলবে, দোয়াও পড়বে, এবং সকাল সন্ধ্যার আমল যেন তারা করে, বাধ্যতামূলক। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া যেগুলো রয়েছে, এগুলো যেন তারা অবশ্যই পড়ে, তদারকি করবেন, নতুবা আপনার দুনিয়ার জিন্দেগিকে এরা সারখার করে দিবে। কারণ পরিবারের সন্তান অসুস্থ হওয়া, স্ত্রী অসুস্থ হওয়া, অসুস্থর পর অসুস্থতায় লেগেই থাকা,
কোন ঔষধেও কাজ করে না। এখন অসুস্থ হলো, ডাক্তার দেখলেন, ওষুধ খাওয়ালেন, ভালো, 2 দিন পরে আবার অসুস্থ। আপনি চেক করে দেখেন তারা জাদুতে আক্রান্ত, তাদের শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গিয়েছে। হতে পারে অসংখ্য রোগী আছে এরকম শয়তান দ্বারা আকৃষ্ট, তারা বুঝতেছে না। হাদিসে স্পষ্ট ভাবে বর্ণনা আছে যে স্বামী যখন মেলামেশা করে শয়তান তার সঙ্গী হয়, শয়তানও তার সাথে সাথে সঙ্গম করে। সেই সন্তান যদি হয়, সন্তান ওই মানুষের না শয়তানের, তার সন্দেহ থাকে। ব্যাপারটি খুবই জটিল। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আপনার সহবাসের আগে অবশ্যই দোয়া পড়তে হবে। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহ বলবেন, এরপরে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, হে আল্লাহ আমাদের কাছ থেকে শয়তানকে আপনি দূরে সরিয়ে দেন। এই দোয়া যদি আপনি না পড়েন, আপনি যা করছেন আপনার সাথে সাথে শয়তানও তাই করছে। সন্তান আসতেছে, এগুলো সব বান্দর হচ্ছে, সব শয়তান হচ্ছে, কোনো কথা শুনছে না। কারণ কি? অন্যতম কারণ হলো এটি। খুব জটিল বিষয়, কারণ আমাদের কাছে কত কেস যে এরকম আসে আমরা গবেষণা করে দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চির সত্য কথা বলেছেন। আর বর্তমানে হিন্দুরা হলো আমাদের সবচেয়ে বেশি শত্রু। শয়তান তো আছে, শয়তানের কথা বললাম। এরপরে কোরআনে আমরা কি পেলাম? গত 2 জুমার আগে আমাদের সবচেয়ে বেশি শত্রু কারা? ইহুদি। সবচেয়ে বেশি শত্রু ইহুদি। এরপরেই সবচেয়ে বেশি শত্রু হলো এই মুশরিক হিন্দুরা। এদের মধ্যেই দেখবেন সবচেয়ে বেশি তান্ত্রিক, কামরূপ কামাখ্যা, এই সেই কত কি এদের মধ্যে। সেখান থেকে শিখে এসে এরা মুসলিমদেরকে সামনে থেকে প্রকাশ্যে যে ক্ষতি করতে না পারে, এরা তন্ত্র মন্ত্র দিয়ে, শয়তানকে দিয়ে আপনার ক্ষতি করে যাচ্ছে। এমন কি হতে পারে আপনার পাশে যে হিন্দু লোকটা আছে প্রকাশ্যে আপনার বন্ধু, কিন্তু সে গোপনে গোপনে আপনার ক্ষতি করেই যাচ্ছে। কিভাবে বিশ্বাস করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ইহুদি এবং এই মুশরিকরা তোমাদের সবচেয়ে বেশি শত্রু। বর্তমানে করছে। এমন কি আমি নিজে কয়েকজন রোগী দেখেছি, তাদের জবানবন্দি নিয়েছি, জিন কোথা থেকে এসেছো? তারা বলেছে ইন্ডিয়া থেকে এসেছে। এক দেশকে আক্রমণ করার জন্য যেরকম দলে দলে ঝাঁকে ঝাঁকে বাহিনী আসে, সেনাবাহিনী আসে, ঠিক তদ্রূপ ইন্ডিয়া থেকে ঝাঁকে ঝাঁকে এই জিন শয়তানগুলো আসছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। গোপনে প্রকাশ্যে তারা যুদ্ধ করছে, ময়দানে প্রকাশ্যে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আর গোপনে গোপনে এরা শয়তানদেরকে দিয়ে আমাদের ক্ষতি করার জন্য ঝাঁকে ঝাঁকে জিন পাঠাচ্ছে। আপনি এই সম্পর্কে খবরই রাখেন না। মারাত্মক বিষয়, মারাত্মক। বিশেষ করে তাদের চক্রান্ত যারা প্রকাশ করে, এদের বিরুদ্ধে এরা উঠে পড়ে লাগে, যেটা প্রকাশ করা না হয়, যেন কেউ না জানে। এরা এরকম আস্তে আস্তে করে মুসলিম পরিবারগুলোকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। নতুবা নামাজি স্বামী, নামাজি স্ত্রী পর্দাশীল ছিল, সেই স্ত্রী কিভাবে পরকীয়ায় লিপ্ত হয়? কিভাবে? একমাত্র শয়তান পিছনে লেগে জাদু দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে এতে পরিবার থেকে আলাদা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস বলেছেন, শয়তান তার সিংহাসন পানির উপরে বসায়, সাগরে। তারপরে তার সাঙ্গপাঙ্গদের আহ্বান করে, আজকের কে কি কাজ করেছো? কেউ বলে আমি এই 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 কাজ করেছি। শয়তান বলে তুমি এটা কিছুই করেনি, এটি আমার কাছে উল্লেখ করার মতো কোনো কাজই না। আর একজন এসে বলে আমি আজকের বড় কাজ করেছি। কি করেছি? আজ আমি একটা স্বামী একটা স্ত্রীর মধ্যে ততক্ষণ লেগেছিলাম যতক্ষণ না তারা আলাদা হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে, তালাক হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে লেগেই ছিলাম, ওয়াসওয়াসা দিতেই ছিলাম, বিভিন্ন ভাবে চক্রান্ত করেছি। যখন তারা আলাদা হয়ে গিয়েছে, এরপরে আপনার কাছে এসেছি,
তখন বড় ইবলিস শয়তান বলে, হ্যাঁ তুমি সবচেয়ে বড় কাজ করেছো। মানে মুসলিম পরিবারকে ভেঙে দেওয়া শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত এখন, যেটি অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। কিন্তু আপনারা ভ্রুক্ষেপ করছেন না। আপনার পারিবারিক দাম্পত্য জীবন ঠিক রাখার জন্য হলেও আপনি নিজে মাসনুন দোয়াগুলো আমল করুন, আপনার স্ত্রীকে শিক্ষা দিন, কঠিন ভাবে তদারকি করুন, কোনোভাবেই যেন মিস না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। জাদু যারা করে, জাদুকর তো কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর আগে তারা যত গভর্নর ছিল প্রত্যেকের কাছে চিঠি পাঠিয়েছেন, যত জাদুকর পাও প্রত্যেক জাদুকরকে গ্রেফতার নয়, একদম হত্যা করে ফেল, একদম হত্যা, কোনো বিচার নাই, জাদুকর হত্যা। সেখানে ম্যাজিশিয়ান মডেল হয় কিভাবে? ম্যাজিশিয়ানরা মডেল হয় কিভাবে? সুন্দর সুন্দর চেহারা নিয়ে ম্যাজিক শো করে, টেলিভিশনে দেখায়। আপনি, আমি বা আপনার আমার পরিবার বা আত্মীয় স্বজনেরা আবার গোল দিয়ে জাদু দেখে কিভাবে? এগুলো সম্পর্কে সতর্ক করতে হবে, একটি কুফরি মতবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়্যিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিন ইকরাম, যেই বিষয়টিকে গুরুত্ব দিলাম, জাদু সম্পর্কিত যত বিষয় আছে তার থেকে দূরে থাকতে হবে। আমাদের সন্তানরাও যেন ম্যাজিশিয়ানদের প্রতি আকৃষ্ট না হয়, তাদেরকে সতর্ক করতে হবে। কোনো টেলিভিশনে, মোবাইল, ইন্টারনেট, ইউটিউবে কোনো ম্যাজিক শো যেন তারা না দেখে, এতে আকৃষ্ট হয়ে যাচ্ছে তারা। তাদেরকে বোঝাবেন, সতর্ক করবেন। বিশেষ করে ইন্টারনেট সংযোগ দেওয়া মোবাইল সন্তানদের হাতে দিবেন না। এবং আমরা যারা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, কাহাফ গার্ড আছে একটা সফটওয়্যার, আরিফ আজাদ বাংলাদেশের, আলহামদুলিল্লাহ তিনি অনেক বড় খেদমত করেছেন। এই কাহাফ গার্ড ইনস্টল করে যদি রাখেন, আপনার মোবাইলে কোনো খারাপ কিছু আসবে না। যত ধরনের নোংরামি আছে, কোনো নোংরা পিকচার, ভিডিও আপনার মোবাইলে আসবে না। আলহামদুলিল্লাহ এরকম একটি সফটওয়্যার করেছি, আমি ইনস্টল করেছি। আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে এটাকে কাহাফ গার্ড ব্যবহার করবেন। আর সন্তানদের বিষয়ে খুব সতর্ক থাকেন, স্ত্রীদের বিষয়ে সতর্ক থাকেন। ইন্টারনেট সংযোগ দিয়ে আপনি বাইরে কাজ করতে যাচ্ছেন, তারা কি করছে? ফেসবুক, বিভিন্ন মেসেঞ্জার, বিভিন্ন রকমের চ্যাটিং করছে, শয়তান আকৃষ্ট করছে, শয়তানি রাস্তায় যাচ্ছে। সতর্ক থাকেন, বর্তমান সময় একটি কঠিন ফিতনা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أغثنا، اللهم أغثنا، اللهم أغثنا، اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا، اللهم اسقنا. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.